প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার তোমাদের গণিত বিষয়ের পৃষ্ঠা 58-তে যে অনুশীলনীর সমস্যাগুলো, সেখান থেকে 4 এবং 6, 4 থেকে 6 এই 3টা প্রশ্ন আমি সমাধান করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 3 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দিয়েছিলাম। তো এখানে বলা হচ্ছে 4 নম্বরে বলা হচ্ছে যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। তো 1 নম্বরে যেটা বলেছে যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে, তো আমরা একটু দেখে নেই যে কোনো একটা সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করে। ধরো আমরা 4-এর গুণিতক নির্ণয় করব, তাহলে 4-এর গুণিতক যদি নির্ণয় করতে যাই, তাহলে এখানে বিষয়টা কি হবে দেখো। 4-এর গুণিতক আমরা 4কে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব, অর্থাৎ 4কে যদি আমরা 1 দিয়ে গুণ দিই তাহলে 4 হয়, যদি 2 দিয়ে গুণ দিই তাহলে 8 হয়, 3 দিয়ে গুণ দিলে 3 4 12 হয়, যদি আমরা 4 দিয়ে গুণ দিই 16 হয়। তো এরকমভাবে যদি আমরা এই সংখ্যাগুলো গুণ দিতে থাকি তাহলে অসংখ্য গুণিতক পাওয়া যাবে। কিন্তু ভগ্নাংশের গুণিতক কীভাবে নির্ণয় করব? ভগ্নাংশের গুণিতক নির্ণয় করার নিয়ম হচ্ছে, ধরো 5/2, তাহলে 5/2-এর গুণিতক কি হবে? আমরা এটার লবকে আমরা এইভাবে যখন 1 2 3 ইত্যাদি দিয়ে গুণ করব। যেমন 1 দিয়ে গুণ দিলে কোনো পরিবর্তন হয় না, উপরে 2 থাকে, নিচে 5 থাকে। 2 দিয়ে গুণ দিলে উপরে 4 থাকে, লব 4 হবে, হর যা আছে তাই থাকবে। এখন যদি সাপোজ এটাকে আমরা এক পর্যায়ে 5 দিয়ে গুণ দিব, তখন কিন্তু এই দেখো এই 5 5 কাটা যখন, তখন কিন্তু 2 থাকবে। তাহলে সুতরাং এইভাবে আমরা হরকে ধারাবাহিকভাবে 1 2 3 ইত্যাদি দিয়ে গুণ দিলে আমরা গুণিতক পাবো। তো শুরুতেই আমাদের এই দুটা ভগ্নাংশের গুণিতক নির্ণয় করতে হবে। তাহলে আমরা 5/1-এর গুণিতকগুলো যথাক্রমে লিখি। এখানে আমি হরকে, লবকে 1 2 3 ইত্যাদি দিয়ে আমরা গুণ করে করে সামনের দিকে অগ্রসর হয়েছি। দেখো এখানে 1 কেন হয়েছে? কারণ ওই যে 5/1-কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে দেখো এই যে এটা কাটা গিয়ে কিন্তু 1 থাকে। অনুরূপভাবে যদি 5/1-কে যদি 10 দিয়ে গুণ দিই, তাহলে দেখো এই যে 5 দিয়ে কাটলে এটা 2 হয়, তাহলে 2 কে 2 হয়েছে। এরকমভাবে অসংখ্য গুণিতক নির্ণয় করা যাবে। এরপরে দেখি 10/3-এর গুণিতক কী কী হতে পারে। 10/3-এর গুণিতকগুলো হচ্ছে এই যে লবকে আমরা ধারাবাহিকভাবে 1 2 3 ইত্যাদি দিয়ে আমরা গুণ দিব এখানে। তাহলে এখানে দেখো যদি লবকে যদি 1 দিয়ে গুণ দিই তাহলে 10/3 হয়, যদি 2 দিয়ে গুণ দিই তাহলে জিনিসটা কি হয় দেখো। 2 দিয়ে গুণ দিলে 10/, এখানে 3 আছে, তো 2 দিয়ে যদি গুণ দিই তাহলে দেখো এই যে 2 দিয়ে কিন্তু কাটাকাটি যাবে, তাহলে নিচে 5, নিচে উপরে 3, তাহলে এই জন্য হর 5 লব 3 হয়ে গেছে। 3 দিয়ে গুণ দিলে 9, এবং এখানে আরেকটা বিষয় যে এখানে 4 দিয়ে গুণ দিলে কিন্তু 5/6 হয়, 5 দিয়ে গুণ দিলে আবার 2/3 হয়। হ্যাঁ, তাহলে এখানে আবার 6 দিয়ে গুণ দিলে, এখানে 6 দিয়ে গুণ দিয়ে আমি দেখি যে 3 × 6 নিচে কিন্তু 10, তাহলে দেখো 2 দিয়ে আবার কাটাকাটি যায়, তাহলে এটা 3, নিচে থাকে হচ্ছে 5, তাহলে দেখো উপরে 3 3 9, আর এই যে হর হচ্ছে এখানে 5। তো এইভাবে আমরা গুণনীয়ক নির্ণয় করতে থাকবো। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক, যেহেতু গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককেই আমরা লসাগু বলবো। তো এখানে দেখো এই যে এই গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে এই যে 5/3, দুটার মধ্যেই আছে। তো এগুলোই হচ্ছে লসাগু। অর্থাৎ আমরা যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে, আমরা সাপোজ ধরো 4 এবং 6-এর লসাগু আমরা যে কীভাবে নির্ণয় করতাম, যে 4 6-এর লসাগু কী কী হতো, যে 4-এর গুণিতক 4, 8 12 16 20 24, আরও আছে, অনেক আছে। এবং 6-এর গুণিতকগুলো 6 12 18, তারপরে 24, এরপরে আছে 30, এরকমভাবে চলবে। তাহলে দেখো এই যে এখানে এটার মধ্যে 12 আছে, এটার মধ্যে 12 আছে, আবার দেখো এখানে 24ও আছে, এখানে 24 আছে, কিন্তু এই দুটার মধ্যে এখানে আরও কমন পাওয়া যাবে। তাহলে এই 24 এবং 12, এই দুটোর মধ্যে ছোটো হচ্ছে কিন্তু এই যে 12। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে
লসাগু বলা হয়। ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক একই, যে আমাদের এরকম গুণিতক নির্ণয় করতে হবে। গুণিতক নির্ণয় করে হিসাব করে দেখা যাবে যে এই যে 5/3ই হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে সুতরাং 5/1 ও 10/3-এর লসাগু হচ্ছে 5/3। এবার আমাদের ওই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে, তো সমহর কিভাবে করা যায় আমরা জানি, যে আগে এই যে হর 5 এবং 10-এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু নির্ণয় করলে দেখো এখানে 5 দিয়ে ভাগ দিলে 1 এবং 5 দিয়ে ভাগ দিলে এখানে 2। তাহলে লসাগু হচ্ছে 5 গুণন 2 সমান সমান 10। তাহলে আমাদের এই দুটো ভগ্নাংশের হরে আমাদের 10 রাখতে হবে। তাহলে দেখো 10 রাখার জন্য 5/1কে লব এবং হরকে 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে দেখো 2 দিয়ে গুণ দিলে 10/2 হচ্ছে। আর ওটা তো আগে থেকেই 10/3 আছে, মানে হর 3 আছে, তো এই জন্য আমাদের আর চেঞ্জ করার প্রয়োজন নাই। সুতরাং আমাদের 1 দিয়ে গুণ দিতে হবে। তো 1 দিয়ে গুণ দিলে কোনো চেঞ্জ আসে না। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করা। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটির এই যে লব, এই লব দুটির আবার লসাগু নির্ণয় করতে হবে। তো লব 2 ও 3-এর লসাগু 6। তাহলে এখন আমরা ওই যে সূত্রটা আমরা একটু দেখব, যে ভগ্নাংশ সমূহের লসাগু, একাধিক ভগ্নাংশের লসাগু নির্ণয় করার নিয়ম হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের লবের লসাগু, অর্থাৎ লবগুলো লসাগু নির্ণয় করতে হবে, এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের হর, মানে এই যে হর এখানে 10। তাহলে সুতরাং আমরা 5/1 ও 10/3-এর লসাগু হবে। এখানে টাইপিং একটু হয়েছে, এটা লসাগু হচ্ছে 10/6, এবং এটা এখানে কাটাকাটি হয়েছে, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 5/3। দেখো ওই যে গুণিতক নির্ণয়ের মাধ্যমে আমরা কিন্তু যে লসাগু নির্ণয় করেছিলাম সেটাও 5/3 হয়েছে, এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করেও আমরা 5/3 পেয়েছি। এখন এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে বাকি অঙ্কগুলো ঠিক একইভাবে আমাদের আগাতে হবে। আমি একটু দ্রুত আগাবো। তাহলে আমরা 6/1-এর গুণিতকগুলো নির্ণয় করি। লবকে আমরা 1, 2, 3 ইত্যাদি দিয়ে আমরা গুণ দিব। গুণ দিয়ে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে যা হবে তাই হবে। দেখো এখানে এগুলো কিন্তু কাটাকাটি গিয়েছে, এখানেও কাটাকাটি গিয়েছে। তো এরকমভাবে বেশ কয়েকটি গুণিতক নির্ণয় করে দেখতে হবে। 5/8-এর গুণিতকগুলো আমরা নির্ণয় করি। তো নির্ণয় করার পর দেখো এখানে 5/8 নির্ণয় করার পর আমরা দেখতে পেলাম যে এই যে 2/5, এই ভগ্নাংশটাই সবচেয়ে ছোট সাধারণ। শুধু ছোট হলে হবে না, দুটার মধ্যে থাকতে হবে, কারণ এখানে আরও ছোট ভগ্নাংশ আছে, কিন্তু সেগুলো কিন্তু কমন নয়, এবং কমন সবচেয়ে ছোট সাধারণ গুণিতক সেখানে 2/5। তাহলে লসাগু হচ্ছে 2/5। এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি। এখানে 6 এবং 8-এর লসাগু আমাদের কত হয়? 6 এবং 8-এর লসাগু আমরা নির্ণয় করি। 2 দিয়ে ভাগ দিলে 3, 2 দিয়ে ভাগ দিলে এখানে 2। তাহলে এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। হ্যাঁ, তাহলে আমাদের হরকে 12 বানাতে হবে। সরি, এটা তো ভুল হয়েছে, এখানে 6, 8। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে থাকবে 3 আর এখানে থাকবে 4। তাহলে 3 4 12, 12 দুগুণে 24। তাহলে হরকে আমাদের 24 বানাতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশকে যদি হরকে যদি 24 বানাই, তাহলে লব এবং হরকে আমাদের 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 4 দিয়ে গুণ দিলে 4 6 24, 4 একে 4 থাকবে উপরে। আমাদের উদ্দেশ্য হলো হরকে সমহর বানানো। তো 24 বানাতে গিয়ে যা ইচ্ছা মতো গুণ দিতে হবে, যে কোনো একটা সংখ্যা যেন 24 হয়। তাহলে আমাদের এখানে 4 দিয়ে গুণ দিতে হচ্ছে। তো 8/5, তাহলে 8কে 3 দিয়ে গুণ দিলে তাহলে 24 হয়। তাহলে সুতরাং শুধু হরকে গুণ দিলে হবে না, লবকেও গুণ দিতে হবে, কারণ এটা হলো সমতুল ভগ্নাংশ। তাহলে সুতরাং এখানে আমরা এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যে পেলাম 4 এবং এখানে 15, তাহলে এই দুটার লসাগু আবার হচ্ছে 60। তো এখানে ওই সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করি, যে সুতরাং 6/1 ও 8/5-এর লসাগু হচ্ছে 24/6। অর্থাৎ এখানে কাটাকাটি করলে দেখো, এখানে কাটাকাটি করলে 12 দিয়ে কাটলে এখানে 5 হচ্ছে, 12 দিয়ে কাটলে 2 হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আনসার। তারপর 3 নম্বরটা 7/2-এর গুণিতকগুলো আমি নির্ণয় করি, নির্ণয় করে এবং
এই যে এই ভগ্নাংশটা কিন্তু আবার কাটাকাটি যায়, দেখো 2 দিয়ে কাটলে এখানে 3 হয় এবং 2 দিয়ে কাটলে এখানে 4 হয়, এই জন্য 4/3 হচ্ছে। তো 4/3-এর আমাদের গুণিতকগুলো নির্ণয় করতে হবে। তো সুতরাং এইগুলো আমরা গুণিতক নির্ণয় করি এবং এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে সাধারণ, সবচেয়ে ছোট হচ্ছে 6। তাহলে এই দুটার লসাগু হচ্ছে 6। এরপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি। আমরা 7, 8 এবং 4-এর লসাগু নিতে হবে। লসাগু নিয়ে আমরা দেখব যে তো এখানে 7, 8 এবং 7, 8 এবং 4-এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি 2 দিয়ে করি তাহলে 7ই থাকে, এখানে 4 থাকে, এখানে 2 থাকে, আবার 2 দিয়ে করা যায়। 7, 2, এখানে 1। 4 কোথায় পেলাম? এখানে 4 না তো, এখানে শুধু না, সরি, এখানে আমাদের 4 আর 7-এর লসাগু নির্ণয় করতে হবে। 4 আর 7-এর লসাগু হচ্ছে 28। তো 28, তাহলে হরকে আমাদের 28 বানাতে হবে। তো 28 বানানোর জন্য আমাদের লব এবং হরে 4 দিয়ে গুণ দিতে হবে এবং 4/3-কেও 28 বানানোর জন্য 7 দিয়ে গুণ দিতে হবে। তো 28 একটা পেলাম 8 এবং একটা পেলাম 28/21। তাহলে আমাদের এই যে লব 8 এবং 21, এই দুটার আবার লসাগু নির্ণয় করতে হবে। তো লব 8 এবং 21-এর লসাগু হচ্ছে 168। সুতরাং ভগ্নাংশ সমূহের লসাগু হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের লবের লসাগু এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের হর। তাহলে আমরা পেলাম এই যে এটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ লবের লসাগু এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর। তাহলে এই দুটো আবার কাটাকাটি করে দিলে এখানে কিন্তু 6 থাকে। মানে 168-কে 28 দিয়ে আমরা যদি ভাগ দিই, এই যে 168-কে ভাগ দেব হচ্ছে 28 দিয়ে, তাহলে হিসাব করে দেখা যায় 6 বার যায়, 6, 4, 28 এটা। তাহলে 6, 8, 48-এর 8 থাকে 4, এই যে 6 2, 12 আর 4, 16। তাহলে এরকমভাবে আমরা নির্ণয় করতে পারবো। 4 নাম্বারটাও ঠিক একইভাবে 7/1-এর গুণিতকগুলো আমরা নির্ণয় করি, অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা হরকে, লবকে 1, 2, 3 ইত্যাদি গুণ দেবো এবং কাটাকাটি গেলে কাটাকাটি করে নিতে হবে। এবং 11/1-এর গুণিতকগুলো আমরা নির্ণয় করি, 1, 2, 3 ইত্যাদি দিয়ে আমরা গুণ দিতে থাকবো। তো গুণ দেওয়ার পরে আমরা দেখব যে এই দুটা গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতক হচ্ছে 1। তাহলে সুতরাং লসাগু হচ্ছে 1। এরপরে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করি। 7 এবং 11 লসাগু হচ্ছে 77। তাহলে হরকে আমাদের 77 বানাতে হবে। তাহলে 77 বানানোর জন্য প্রথম ভগ্নাংশকে 11 দিয়ে গুণ দিতে হবে লব এবং হরে, দ্বিতীয়টাকে 7 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 77/1 এবং 77/11। আবার এই হর লব যে 7 এবং 11-এর লসাগু নির্ণয় করতে হবে। 7 এবং 11-এর লসাগু হচ্ছে 77। সুতরাং সূত্রটা হলো ভগ্নাংশ সমূহের লসাগু হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের সমূহের লবের লসাগু এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের হর। তাহলে আমাদের 77/77 হচ্ছে, তাহলে কাটাকাটি করলে 1 হয়। এরপরে 5 নাম্বারটা, এটা 3টা ভগ্নাংশ আছে, একইভাবে আমরা হাফের গুণিতকগুলো নির্ণয় করব এবং 3/1-এর গুণিতকগুলো নির্ণয় করব এবং 4/1-এর গুণিতকগুলো নির্ণয় করব। গুণিতকগুলো নির্ণয় করার পরে দেখব যে 1 সবার ভিতরে কমন আছে এবং এটাই হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে আমাদের সূত্র অনুযায়ী লসাগু হচ্ছে 1। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে, অর্থাৎ 2, 3, 4-এর লসাগু আমাদের এই যে হর 2, 3, 4 এবং লসাগু নির্ণয় করতে হবে। লসাগু হচ্ছে 12। তাহলে সুতরাং সবগুলো ভগ্নাংশের হরকে আমাদের 12 বানাতে হবে। 12 বানানোর জন্য প্রথম ভগ্নাংশকে লব এবং হরকে 6 দিয়ে গুণ দিতে হবে, দ্বিতীয় ভগ্নাংশকে 4 দিয়ে গুণ দিতে হবে এবং তৃতীয় ভগ্নাংশকে আমাদের 3 দিয়ে গুণ দিলে লব হর 12 হয়ে যায়। তাহলে এখন এখানে 3টা ভগ্নাংশেরই সমহর বিশিষ্ট ভগ্নাংশের যে লব 6, 4 এবং এখানে 3, এইগুলোর আবার লসাগু নির্ণয় করতে হবে। তো এইগুলোর লসাগু হচ্ছে আবার 12। তো সুতরাং আমরা ওই সূত্র অনুযায়ী আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ লবের লসাগু নির্ণয় করব, ভাগ করে দেবো হরের ভগ্নাংশ। তাহলে কাটাকাটি করে এখানে হচ্ছে 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। 6 নাম্বারটা ঠিক একইভাবে 5/1-এর গুণিতকগুলো নির্ণয় করি এবং 10/1-এর গুণিতকগুলো আমরা 10/3-এর গুণিতকগুলো নির্ণয় করব এবং 15/7-এর গুণিতকগুলো নির্ণয় করব। তো নির্ণয় করে এগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকগুলো এখানে আমরা পাবো যে
5/21, এটাই হচ্ছে কমন, দুটার মধ্যে 3টার মধ্যে কমন আছে এবং এটা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তো এরপরে সুতরাং এদের লসাগু হচ্ছে 5/21। এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে 5, 10 এবং 15 এর লসাগু আগে নির্ণয় করি। তো 5, 10, 15 এর লসাগু এখানে 30 হবে। এই যে দেখো 5, 10, 15, তাহলে 5 দিয়ে ভাগ দিলে এখানে 1 হয়, তারপরে 2 হয় এবং 3 হয়। 3 দুগুণে 6, 5, 6, 30। তাহলে আমাদের লসাগু হচ্ছে 30। তাহলে আমাদের হরকে 30 বানাতে হবে। তাহলে 5/1কে 30 বানাতে গেলে লব এবং হরকে 6 দিয়ে গুণ দিতে হবে। 6 দিয়ে গুণ দিলে এখানে 30/6 হবে। 10/3কে হরকে 30 বানাতে গেলে 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে 30/9 হচ্ছে এবং 15/7কে আমাদের 2 দিয়ে গুণ দিতে হবে লব এবং হরে। তাহলে আমার নিচে হরে 30 আসতেছে। তাহলে 30/14। এখন আমাদের এই যে লব, 6, 9 এবং 14 এই তিনটার লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো 6, 9, 14 এই তিনটার লসাগু প্রথমত 2 দিয়ে দেই, তাহলে 3 হয়। এখানে 9, 9 থাকবে, এখানে 7 হয়, আবার 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে একবার, এখানে 3বার, এখানে 7ই থাকবে। 3 7 21, 21 দুগুণে 42, 3 42 126। তাহলে লসাগু হচ্ছে 126। লব 6, 9 এবং 14 এর লসাগু হচ্ছে 126। তাহলে সুতরাং ভগ্নাংশ সমূহের লসাগু ইকুয়াল হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের লবের লসাগু ডিভাইডেড বাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ সমূহের হর। তো সুতরাং লসাগু হচ্ছে 126/30, অর্থাৎ এখানে কাটাকাটি করে দিলে 5/21 আসে। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন 5 নাম্বারটা বলেছে যে 4 নাম্বার কাজের প্রতিটি সমস্যার জন্য প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণিতক বের করতে হয়েছিল তা লেখো। তাহলে দেখো সমাধান করি যে 1 নম্বর কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম যে কয়টি গুণিতক বের করতে হয়েছে তা নিচে দেওয়া হলো। তাহলে দেখো 1 নাম্বার এর জন্য 5/1 জন্য আমাদের 3টি এবং 10/3 জন্য 2টি নির্ণয় করতে হয়েছিল। তাহলে দেখো আমি একটু তোমাদের দেখাই যে 1 নাম্বার কাজের জন্য এই যে 1 নাম্বার কাজের জন্য আমাদের এখানে এই যে দেখো আমাদের কিন্তু এই পর্যন্ত গুণিতক নির্ণয় করলেই হয়ে যেত, কিন্তু আমরা কিন্তু আরও একটু বেশি নির্ণয় করেছি। এতটুকু নির্ণয় করলেই হয়তো, তবে আমরা কিভাবে বুঝবো যে এতটুকু নির্ণয় করলে হবে? আমাদের আরেকটু নির্ণয় করে নিতে হবে, কমপক্ষে 10টি, 12 কম নিলে হয়। তো যেহেতু 2টি নির্ণয় করে আমাদের সর্বোচ্চ সাধারণ গুণিতক আমরা পেয়ে গেছি। তো এইভাবে পরেরটা আমরা দেখাই। এরপরে 2 নম্বরের সমস্যাটার জন্য 6/1 জন্য 15টি এবং 8/5 জন্য 4টি নির্ণয় করতে হয়েছে। এরপরে দেখো 2/7 এবং এর জন্য 21টি এবং 4/3 জন্য 8টি নির্ণয় করতে হয়েছে। অনুরূপভাবে 7/1 জন্য 7টি এবং 11/1 জন্য 11টি। 5 নম্বরটা এখানে 2/1 জন্য 2টি, 3/1 জন্য 3টি, 4/1 জন্য 4টি গুণিতক নির্ণয় করতে হয়েছে এবং 6 নম্বরের জন্য 5/1 জন্য 21টি, 10/3 জন্য 14টি এবং 15/7 জন্য 9টি গুণনীয়ক বা গুণিতক নির্ণয় করতে হয়েছে। তো খুবই সহজ, তোমরা ন্যূনতম যে কয়টি গুণিতক নির্ণয় করা লাগছে সেগুলো এখানে লিখবে। 6 নম্বর বলেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে তুমি কি 5 নম্বর কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো? হ্যাঁ, এখানে সম্পর্ক নির্ণয় করা যায়। যে তুলনা করি, 1 নম্বরের লবগুলো হচ্ছে 2, 3, তাহলে 2, 3 এর মধ্যে তুলনা হচ্ছে 3 বড় 2 ছোট। এবং 2 নম্বরের ক্ষেত্রে এখানে লব হচ্ছে এখানে 4 এবং 15 এবং এদের মধ্যে তুলনা হচ্ছে 15 বড় 4 ছোট। 3 নম্বরের ক্ষেত্রে লবগুলো হচ্ছে 8 এবং 21। তো 8 আর 21 মধ্যে আমরা কি তুলনা করতে পারি? 21 এখানে বড়, 8 ছোট। তো এইভাবে আমরা তুলনা করব 6টা। তুলনা করে আমরা লাস্টে আর একটা কথা লিখব যে লবের উপাদানগুলো তুলনা করে 5 নম্বর কাজের সাথে আমরা মিলিয়ে দেখলাম যে প্রতিটি অঙ্কের প্রথম ভগ্নাংশের লব যত দ্বিতীয় ভগ্নাংশের জন্য সেই সংখ্যক গুণিতক নির্ণয় করতে হচ্ছে, আবার দ্বিতীয় ভগ্নাংশের লব যত প্রথম ভগ্নাংশের জন্য সেই সংখ্যক গুণিতক নির্ণয় করতে হচ্ছে। কিন্তু 5 এবং 6 নম্বর এর জন্য ভগ্নাংশের দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের
জন্য ভগ্নাংশের নিয়ম একই হচ্ছে, কিন্তু প্রথম ভগ্নাংশের সাথে কোনো সম্পর্ক হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটা একটু চিন্তা করবে তোমরা।